যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স বাল্যকালের ছিল, তখন ওনার ওয়ালিদ আজর মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রোজ দেখতেন মানুষেরা সেই পাথরের মূর্তির সামনে মাথা নত করত আর তার থেকে সাহায্য চাইত। তিনি তার বাবাকে বললেন, আব্বাজান, এই মূর্তি না কথা বলতে পারে না চলাফেরা করতে পারে, তারপরেও তোমরা কেন তার কাছে সাহায্য চাও? ওনার পিতা নারাজ হয়ে গেলেন, বললেন, ইব্রাহিম, সে আমাদের খোদা, তুমি চুপ থাকো। কিন্তু ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামের দিল তখন থেকেই সত্যতায় ভরে গিয়েছিল। তিনি রাতভর চিন্তা করলেন আর বললেন, এই পাথরের মূর্তি আমার রব হতে পারে না, যাকে মানুষ নিজেই তৈরি করছে। আমার রব তো তিনি যে চন্দ্র, সূর্য, আকাশ, পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন। এরপর তিনি একদিন খেয়াল করলেন সূর্য ডুবে গেছে, চাঁদ ও লুকিয়ে গেছে। তিনি বুঝে গেলেন এগুলো ওই পাথরের মূর্তির কাজ নয়, বরঞ্চ তার খোদা করছে। তাই তিনি ফয়সালা করে নিলেন শুধুমাত্র আল্লাহকেই রব বলে স্বীকার করবেন, যার কোনো শরীর নেই আর দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এর কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে একটা মূর্তি দিলেন, যাও তাকে বাজারে বিক্রি করে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির গলায় দড়ি বাঁধলেন আর তাকে জমিনে ফেলে টেনে হেঁচড়ে বাজারে নিয়ে গেলেন। মানুষেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুমি এটা কি করছো? আমাদের খোদাকে এভাবে কেন নিয়ে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তাকে বিক্রি করতে এনেছি। কেউ কি আছো এমন খোদাকে কিনবে যে নিজে কথাই বলতে পারে না আর চলতেও পারে না? সবাই তখন ওই কথা শুনে হাসতে লাগলো আর কেউই ওই মূর্তিকে আর কিনলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, দেখো, সে খোদা কিভাবে হতে পারে যে নিজেই তার হেফাজত করতে পারে না? আমার রব তো তিনি যে সবকিছু সৃষ্টি করতে পারে, যিনি মৃতকেও জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত্যুও দেয়। ওই দিন থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের দিলে আরো বেশি মূর্তির জন্য নফরত ও আল্লাহর জন্য মোহাব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ।